আসুন এই মুহররমে আমাদের করণীয় এবং বর্জনীয় আগে শুনবো। করণীয়, এই মুহররমের ১ নাম্বার করণীয় হবে আমাদের বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি রোজা রাখা। সহিহ হাদিস মুসলিম শরীফের ২৬৪৫ নম্বর হাদিস। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুস সিয়ামি বাদা রমাদান, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজার মাস হলো, নফল রোজার মাস হলো এই মুহররম মাস, আর এই মুহররম মাসটা হলো আল্লাহর মাস। তাহলে ১ নাম্বার করণীয় হলো এই মুহররম মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো। আচ্ছা বলুন তো, আজকে মুহররমের কয় তারিখ? কয় তারিখ ভাই? যুবক ভাইরা বলুন তো, আজ কয় তারিখ? আজকে ১ তারিখ। অনেকেই জানি না, হায় আমাদের কপাল ভাই, অনেকেই জানি না যে হিজরি একটা নতুন বছর শুরু হলো, এটা আমাদের জানা না। এটা খুব কষ্টদায়ক একটি বিষয়। তো যাই হোক, আজকে মুহররমের ১ তারিখ। প্রথম করণীয় কি বলুন তো? বেশি বেশি রোজা রাখা এই মাসে। ২ নম্বর করণীয় হলো এই মুহররম মাসের আশুরার রোজা, আশুরার দিনে রোজা রাখা। এই আশুরার দিনে রোজা সম্পর্কে আমরা গত জুম্মায় শুনেছিলাম, সময় সংক্ষিপ্ত আর বলছি না। ৩ নম্বর, এই মুহররম মাসে গুনাহ থেকে বেঁচে থাকা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের পরে জুলুম করো না, মানে তোমরা গুনাহ করো না। এজন্য আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এরপরে ৪ নম্বর করণীয়, বেশি বেশি ইস্তেগফার পড়া। এটাও হাদিস দ্বারা প্রমাণিত, তিরমিজি শরীফের ৭৪১ নম্বর হাদিস। আমরা হাদিসটি শুনলাম না, শুধু নাম্বারটাই শুনি। বেশি বেশি তওবা ইস্তেগফার করা। এরপরে ৫ নম্বর করণীয়, এই মাসে ঝগড়া বিবাদ, মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলো নিয়ে লিপ্ত না হওয়া। এই ৫টি করণীয় আমরা করব ইনশাল্লাহ। এবং বর্জনীয়, কি কি বর্জনীয় আমরা এই মুহররমে বেঁচে থাকবো যে কাজগুলো থেকে? ১ নাম্বার, দেখবেন মুহররমের ১০ তারিখ আসলেই কিছু ভাই আছে ট্রাক ভাড়া করে তাজিয়া মিছিল করে, আছে না নাই? তাজিয়া করে, মিছিল করে। এই কাজগুলো আমরা করব না ভাই। আপনার যদি কেউ মারা যায়, এর শোক ৩ দিন। কয় দিন? ৩ দিন। ৩ দিন শোক। ৩ দিনের পরে আর কোনো শোক নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৪০০ বছর আগে মারা গিয়েছেন। তো আপনি ১৪৫০ বছর পরেও শোক পালন করছেন, এটা কোরআন হাদিস বিরোধী কাজ, এটা আমরা করব না। ২ নাম্বার, এই দিনে কিছু মানুষ আছে তারা মনে করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পায় নাই, এই দিনে মানুষকে পানি পান করালে সওয়াব হবে, এই উদ্দেশ্য করে মুহররমের ১০ তারিখে মানুষকে পানি খাওয়াই। এটা অনুচিত কাজ, এটা ঠিক না। আপনি সারা বছর খাওয়ান, কিন্তু মুহররমের ১০ তারিখে খাওয়াবেন, এ দ্বারা আপনি কোনো ফায়দা পাবেন না, এটা করলে গুনাহ হবে আপনার। ৩ নাম্বার, এই দিনে বাচ্চাদেরকে খালি পায়ে হাঁটায় বরকতের আশায় কিছু সংখ্যক মানুষ আছে, এই কাজগুলো আমরা করব না। ৪ নাম্বার, এই মুহররমের ১০ তারিখে দেখবেন ঢোল তবলা বাজায় কিছু মানুষ, টেলিভিশন খুললেই দেখতে পাবেন, এই কাজগুলো করব না। সর্বশেষ ৫ নাম্বার, এই মুহররমের ১০ তারিখ যখন আসে তখন কিছু সংখ্যক মানুষ দেখবেন নিজের গায়ে আঘাত করে, রক্তাক্ত করে ফেলে নিজের গাকে। হযরত হুসাইনের ভালোবাসায় নিজের গাকে রক্তাক্ত করে ফেলে, সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কাজ। এরা হলো জাতে মাতাল তালে ঠিক। কেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়ে হযরত হুসাইনকে শাহাদত করা হয়েছিল, তোপড়ে তোপড়ে কষ্ট পেয়ে সে মারা গিয়েছে, তাই তোমার শরীর তুমি আঘাত করছো। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো বিষ পান করা হয়েছিল, তো একটু বিষ টেস্ট করে দেখো কেমন লাগে। কথা ঠিক কিনা? এই কাজ তো কেউ করে না। হ্যাঁ, এই কাজ কেউ করে যে আমি তো হুসাইনের ভালোবাসায় নিজের গায়ে আঘাত করছি, নিজেকে কষ্ট দিচ্ছি, তো হাসানকে তো বিষ পান করানো হয়েছিল, তো একটু বিষ দেখি খেয়ে কেমন লাগে। এটা করবে না, এটা জাতে মাতাল তালে ঠিক এরা। তো যাই হোক, আমরা কোরআন সুন্নাহ থেকে যে কথাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই আমল করার তৌফিক দান করুন। খাস করে কোরআন সুন্নাহর বাইরে আমরা কোনো কাজ করব না। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা